আজকে মেসে রাতের খাবারে কি খেলাম এবং খাবারগুলো আসলে খাওয়া যায় কিনা চলুন দেখা যাক। বিসমিল্লাহ বলে খাওয়ার শুরুটা করেছিলাম বেগুনের চপ দিয়ে, কারণ বেগুনের চপ কখনোই খারাপ হতে পারে না, শুরুটা ভালো দিয়েই করা বেটার। বেগুনের চপ দিয়ে ভাত একদম সুন্দরভাবে মেখে নিই এবং হ্যাঁ, বেগুনের চপের টেস্ট বেশ ভালোই ছিল। মেসের বেগুনের চপ দিয়ে যে কেউ ভাত খেতে পারবে, নো প্রবলেম। এর পরের পদে ছিল আলু দিয়ে সবুজ শাক। আজকে শাকের ভাজির মধ্যে আলু আর শাকের পরিমাণ একদম সমান সমান ছিল, যদিও এটাকে শাক ভাজি বলা যায় কিনা আমার সন্দেহ আছে, তবে এখন আর এমন শাক ভাজি খেতে অদ্ভুত লাগে না, অভ্যাস হয়ে গেছে আর কি। মেসের এই খাবার যে কেউ খেতে পারবে, তবে আমি শিওর শাকের মধ্যে আলু দেখলে তারা অবশ্যই চমকে যাবে। এর পরের পদে ছিল মুগের ডাল। মেসের মুগের ডালটা আমার সবসময় ভালো লাগে। আমাদের মেসের খালা মুগের ডাল অনেক ভালোভাবে রান্না করতে পারে, অনেক টেস্টি হয়। এই ডাল বাংলাদেশের যে কোনো মানুষ খেতে পারবে এবং তাদের অবশ্যই পছন্দ হবে, তবে মসুরের ডালের ঝোল হলে ভিন্ন বিষয়। যাই হোক, কথা বলতে বলতে আজকে শেষ আইটেম ডিম ভাজিটা নিয়ে ফেলেছি। ডিম ভাজি এমন একটা আইটেম যেটা আমি কোথাও খারাপ পাইনি, তবে হ্যাঁ, অনেক সময় খালা ডিম ভাজিটা একটু পুড়িয়ে ফেলে হালকা করে, যেমন আজকে ডিম ভাজিটার সাইড হালকা একটু করে পুড়ে গেছে। এখন মেসে থাকলে এমন খাবার আমাদের কাছে নর্মাল, তবে যারা মেসে থাকে না তাদের কাছে এমন ডিম ভাজি কতটুকু পছন্দ করবে এই বিষয়ে আমার সন্দেহ আছে। যাই হোক, আজকে মেসে খেলার সবচেয়ে বেস্ট রান্না ছিল মুগের ডালের ঘাটি। ম্যাচ লাইভের এমন ভিডিও দেখতে আমার পেজটিকে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।